বাবা, দিদির সঙ্গে বোনের শত্রুতা তো তোমরাই তৈরি করে। এত রিঅ্যাক্ট করার মতো কিছু হয়নি, আমি তো ভুল কিছু বলিনি, তাই না? দিদির সঙ্গে বোনের শত্রুতা অ্যাকচুয়ালি তোমরাই তৈরি করছো। দুই বোন, আচ্ছা এক মায়ের পেটে দুই বোন, তারা একসাথে থাকবে সেটা ভালো লাগছে না? হ্যাঁ, ওরা লড়াই করুক সেটাই তোমরা চাও। আচ্ছা ওরা একসাথে থাকলে তোমাদের প্রবলেমটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি গীতা বৌদি তো তার দিদিকে অনেক বেটার চেনে, আমাদের চাইতে অনেক বেটার চেনে। আমরা তো তার দিদিকে অত ভালো করে চিনি না। হ্যাঁ মানছি যে গিনি বৌদি এই বাড়িতে যেভাবে বিয়ে করে এসছে সেটা অনৈতিক, সেটা অন্যায়, কিন্তু গিনি বৌদি তার বোনের সন্তান নষ্ট করবে, তার বোনের ক্ষতি করবে, এটা তো হতে পারে না। পারে পারে পারে, সব পারে, ও সব কিছু করতে পারে। আর ওর নামে তো অভিযোগ আছে, ওর নামে অভিযোগ আছে। আর স্বয়ং বড়বাবু এটা বলেছে যে গীতার অ্যাক্সিডেন্টের পেছনে ওরই হাত আছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে কথা বলা হচ্ছে আমার নামে। বারবার বারবার অভিযোগের তীর আমার দিকে ছোড়া হচ্ছে। আর কতদিন সহ্য করবো আমি এইসব? আর কত অপমান সহ্য করবো আমি? বলতে পারেন আপনারা? বোন তুই বল, আমি তো তোকে ভালোবাসি, বল। শুধুমাত্র তোকে ভালোবাসি বলে আমি এই বাড়িতে আছি। আর আমাকে যে যা পারছে বলে যাচ্ছে। এই যে এইটুকু বাচ্চা মেয়েগুলো আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। আর নায়ক, সম্মান করতে না পারো, অসম্মান করো না, বুঝতে পেরেছো? এটা আমারও ঘর, আমারও সংসার। আমি চলে যাব, কিন্তু আমি 9 মাস পরে যাব। হ্যাঁ, আমার বোনের সন্তান হবে না, তাকে আমি আশীর্বাদ করে তারপর এখান থেকে যাব। ওর স্বাদ হবে, পঞ্চামৃত হবে, সব কিছু হবে। আর সব অনুষ্ঠান আমি করব, বুঝতে পেরেছিস? ও যখন হসপিটালে যাবে তখন আমিও থাকবো, সারা দিন থাকবো। ওর বেবির জন্য আমি সারা রাত জেগে থাকবো। হ্যাঁ, তারপরে আমি এখান থেকে চলে যাব। আমি এখান থেকে চলে যাব বোন, আমি এখান থেকে চলে যাব। দিদি তুই কাঁদিস না, দিদি কাঁদিস না। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।